ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন হই মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি তোয়ায় বাইর করে বললে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হইব। বাংলাদেশে এই পর্যন্ত আমরা 350 মসজিদ তৈরি করেছি, 50টা মসজিদ রেডি ফর ওপেনিং, এবং আমি বেশ কিছু ওপেন করে আসছি। পেকুয়াতে একটা করেছি, রাজশাহীতে 2টা করেছি, আর ভার্চুয়ালি বেশ কয়েকটা করেছি, আর বাকিগুলো করব। এগুলো 700 কোটি টাকা আমাদের খরচ হয়েছে। অধিকাংশ মসজিদ নির্মাণ কৌশল কাঙ্ক্ষিত মানে হয়েছে। কিছু কিছু মসজিদ সাইট সিলেকশনের ক্ষেত্রে ত্রুটি আছে। কাজ ফ্লো আমরা কাজের গতি আনতে চাই, এবং অনেক মসজিদ প্রায় মসজিদ কাঙ্ক্ষিত মানের, আমি আবারও বলছি। আর আমি এখান থেকে গিয়ে এটা হাই পাওয়ার উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করব। যারা এর জন্য দোষী সাব্যস্ত হবেন, দে উইল বি পানিশড অ্যাকর্ডিং টু ল। আইনের আওতায় এনে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা করি। গত হালিয়া বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদ নির্মাণ হাজ পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের মত বিনিময় সভা তিনি এসব হতা হই। এটা সম্পন্ন হলে গণপূর্ত অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন তথা উপজেলা প্রশাসনকে এই মসজিদ বুঝিয়ে দেবেন। মসজিদ ওনারা বুঝে পেলে উদ্বোধন হবে। আজকে আমার উদ্বোধন করার কথা ছিল, যেহেতু এখনো ধোয়া মোছা হয় নাই, এই জন্য আজকে উদ্বোধন করা গেল না। তবে নামাজ শুরু হবে এখানে, যদি তারাবির ব্যবস্থা ইনশাল্লাহ হবে, 5 ওয়াক্ত নামাজ চালু হয়ে যাবে। গণপূর্ত অধিদপ্তর যত তাড়াতাড়ি সম্ভব ধোয়া মোছা করে একটা ফাইনাল টাচ দিয়ে মসজিদটা বুঝিয়ে দেবেন আনুষ্ঠানিকভাবে। নির্মাণাধীন মডেল মসজিদ সম্মেলন কক্ষতে আয়োজিত সভার সভাপতিত্ব করছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজান হোসেন। এটা বক্তব্য রেখে উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্ম সচিব সাদেক আহমদ, চট্টগ্রাম গণপূর্ত ডিভিশন 2 নির্বাহী প্রকৌশলী জহির রেহান, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার সৌরভ বিশ্বাস, এস ও জসিমউদ্দিন, ঠিকাদার ফরিদুজ্জামান মিশু সহ আরো অনেকেই। উপদেষ্টার সমত আরো হয়ে আমার দেশে বিরাট করে হেডিং 5 কলাম মডেল মসজিদের অডেল দুর্নীতি। এটা খুব সুখকর খবর নয়। আমার সাথে চিফ অ্যাডভাইজারের প্রতিদিন দেখা হয়, আমরা এই মিটিং করি, এই করি, সেই করি। এগুলো আমাদেরকে ছোট করে দেয়। তোমার মসজিদ নিয়ে এত কথা কেন? সব মসজিদ নয়, আমি আবারও বলছি, কিছু মসজিদ সাইটেও সমস্যা আছে, নির্মাণেও। আমি একটা মসজিদে গেলাম চান্দিনা আমি নামাজ পড়তে গেলাম, ফ্লোরে পানি, আকাশে বৃষ্টি নেই, ফ্লোরে পানি হবে কেন? অতএব ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনি এইটাও খুব ভালো করে তদারক করবেন। আমাদের ডিজাইন মধ্যে আর্কিটেকচারাল যে ফিচার্সগুলো থাকার কথা, এগুলো আছে কিনা স্থানীয় জনগণও আপনারা দেখবেন, আমাদের জানাবেন। এবং আমি গণপূর্ত মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ারকে ডাকাছিলাম, এবং উনি বলছেন যে আমি এগুলো তদারক করবো। আমার মন্ত্রণালয়ে আমি একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিই, একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, উনি কাজ করছেন। এর আগে উপদেষ্টা দুপুর 1টার দিকে মডেল মসজিদের নিজে ইমামতি করে জোহরের নামাজ আদায় করছে। আর মসজিদের হাজার অগ্রগতি এবং বিভিন্ন দিক গুরুত্ব সন্তোষ প্রকাশ করে। উল্লেখ্য 2017 সালত দেশের বিয়াক জেলা এবং উপজেলার 9.5 কোটি টাকা খরচ করে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সরকারের অর্থায়নে এই মসজিদ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর এবং মনিটরিং এর দায়িত্ব আছে ইসলামিক ফাউন্ডেশন। মসজিদ যত বৃদ্ধি পাবে, মুসল্লি বৃদ্ধি পাবে, এবং আমরা যদি মানুষকে নামাজি বানাতে পারি, তাহলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে। চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাস এগুলো যুগ যুগ ধরে ছিল, আছে। আমরা এটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছি। C+ TV, চট্টগ্রাম।